নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। একটা মনপসন্দ পরোটা আমার সবসময় পছন্দের খাবার। আজকে বানিয়ে নিব দুটা ইউনিক বাচ্চাদের টিফিন। দেখো আমি কিভাবে বানাচ্ছি। দুটা আমি লুই রেখে দিয়েছি, কালকে ময়দা মেখে রেখেছিলাম, দুটা লুই বেছে রেখেছি, মানে লিচি। একটা লিচিকে আমি বেলে নিলাম এবং এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু সকালের কাজ একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, বাচ্চাদের টিফিন বানিয়ে দেবো, আর আমি সবসময় চেষ্টা করি যেন একদম তাজা ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারি। ওইটাকে আমি এভাবে বেলে কেটে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। দেখো আমি কীভাবে বানাচ্ছি, সেটা তোমরা ফলো করো। শুধু একটু ফাস্ট হচ্ছে কারণ সকালের ব্যাপার, খুব তাড়াহুড়ো থাকে। এটা হলো একটা মটরশুঁটির পেস্ট। মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে এটা একটু কড়াইতে টেলে নিয়েছি। এই একটা পেস্ট দারুণ হয় এই পেস্টটা। যে কোনো তোমরা লুচি পরোটা বানিয়ে খেতে পারো, খুব টেস্ট হবে। এটাকে আমি পুরো রুটিটার মধ্যে মেখে নেব। তার উপরে একটু দিয়ে দিব আমি যে চিজ কিউবগুলো পাওয়া যায়, সেই চিজ কিউবটা দিয়ে দিব। তোমরা দেখো আমি কিভাবে করছি, ঠিক সেই প্রসেসে করবে। এবং এই রকমের টিফিন বাচ্চারা খুব পছন্দ করে এবং দেখতেও খুব সুন্দর হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পেতে কোনো অসুবিধা না হয়। চিজ আর মটরশুঁটির পেস্টটা দেওয়ার পরে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, যেন আমি পরোটাটাকে চারকোনাভাবে বেলে নিতে পারি। প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপলোড করছি, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, যেন অন্য কেউ দেখতে পারে তোমার শেয়ার করার দ্বারা। অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওগুলো। দুটো করছি, এই একটা হয়ে গেল আমার পরোটা বেলা। আরেকটা লুইকে আমি পরোটা বেলে নিব। দেখো ওইটা একদম নর্মাল রুটির মতো বেলে নিচ্ছি। দুটোই আমার কিন্তু ময়দা দিয়ে বানানো, এখানে আমি আটা ইউজ করছি না। ময়দার লিচি এগুলো হয়ে গেছে, এটা আমার বেলা। এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য ব্রোকলি, আর নিয়ে নিব একটু পেঁয়াজ। ব্রোকলিটা আমার ধোয়া আছে, পরিষ্কার আছে। এটাকে আমি তাওয়ার মধ্যে একটু জাস্ট সটে করে নেব, মানে হালকা তেল ছাড়া ফ্রাই করে নেব। একটা পরোটার জন্য যতটুকু পনির দরকার আমি ততটুকুই নিব। একদম যদি সব কিছু আগের থেকে করা থাকে বেশি সময় লাগে না, তাও সকালের ব্যাপার, খুব তাড়াহুড়ো লেগেই থাকে। সংসারে সবার সব কাজ করে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে হয়। প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে তেল ছাড়াই এই যেটা চারকোনা করে নিয়েছি স্কোয়ার শেপের টাকে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসেছে। আর সামান্য তেল দিতে হয়, বেশি তেল না দিতে হয় না। এইভাবে ভেজে নেবে তোমরা উল্টে পাল্টে। বাচ্চাদের টিফিনের সাথে সাথে এই পরোটা আমার হাজব্যান্ডের দুজনেরই খুব প্রিয় জিনিস। পরোটা যেমনই হোক আমার তেমনই পছন্দ হয়ে যায়। হয়ে গেছে এটা ভাজা, এটাকে উঠিয়ে নেব এবং এই তেলেই আমি দ্বিতীয় পরোটাটা ভেজে নিব। আর তেল দিব না, যদি লাগে আমি পরে 2-1 ফোঁটা তেল দিব, কিন্তু এখন আমি এই তেলেই আমার এই পরোটা ভেজে নিব। বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করে দিতে সবারই ভালো লাগে। এই পরোটাটাতে যে আমি হোয়াইট সসটা ইউজ করেছি সেই লিঙ্কটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। এবং দেখো এটা কোনো ব্যাপারই না, এই হোয়াইট সসটা আমি একটু কাজু, একটু তিল, একটু দই আর একটু মিউনিস দিয়ে মিক্সচারে করে নিয়েছি। দ্বিতীয় পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তাওয়াতেই ব্রোকলি আর পনিরটাকে একটু জাস্ট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যেন কাঁচা ভাবটা চলে যায়, আর কিচ্ছু না। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিবে বা নিজেরাও রাতের ডিনারে বা বিকালে স্ন্যাক্সে খেতে পারো। খুব অসাধারণ দুটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এরকমই নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও, আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে এবং সবসময় আমার পাশে থাকবে। একটা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা,
3 কোয়া রসুন আর 1 চামচ সাদা তিল দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা গ্রিন চাটনি তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার গ্রিন চাটনি। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিব, যেহেতু আমি আগে লবণ দিইনি। এবার আমি টিফিন বক্সগুলো রেডি করে নিচ্ছি। দুজনের টিফিন, বড় মেয়ে ছোটো মেয়ে দুজনের টিফিন বক্স রেডি হচ্ছে। প্রথমে আমি নর্মাল যেটা ছিল কোনো একদম সার্কেল যেটা সেটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এই হোয়াইট চাটনিটা দিয়েছি। এইভাবে চাটনি বানিয়ে নিলে তোমরা 4-5 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। যেহেতু দই দেওয়া আছে 4-5 দিনের বেশি এটাকে রাখা যাবে না। এবং পুরো গায়ে এটা আমি লাগিয়ে নিচ্ছি। খুব পছন্দ করে আমার মেয়েরা এই ধরনের টিফিন। বিরিচি পনির আর ব্রোকলিগুলিকে সুন্দর করে সাজিয়ে এর মধ্যে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো, বা অন্য রকমের আরও যদি কোনো চাটনি থেকে থাকে তোমরা বানাতে পারো, সেগুলোও তোমরা দিয়ে দিতে পারো। আমি এইভাবে করে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও অসাধারণ। নিশ্চয়ই তোমরা বানিয়ে খাবে, সেটা আমার অনুরোধ রইল। তোমরা বানাও এবং বানিয়ে নিশ্চয়ই কমেন্ট করবে তোমরা। দিয়ে দিচ্ছি একটা কলা। এইভাবেই আমি সাধারণত টিফিন দিয়ে থাকি ওদেরকে। আর এই যে চাটনিটা আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা একটা বাটিতে, ডাব্বাতে ছোটো, এগুলো প্যাঁচালা ডাব্বা হয়, এর থেকে পড়বে না, নাহলে পড়ে গেলে খুব সমস্যা হবে। এবার দ্বিতীয় টিফিন বক্সটা আমি রেডি করে নিচ্ছি। দেখো কীভাবে এটাকে আমি 4 কোনা করে কেটে নিব, ছোটো ছোটো পিস করে। এবার দেখো ভিতরে কতগুলো ভাঁজ পড়ছে। আর চিজ, যেটা চিজ দেওয়া হয়েছিল চিজটাও সুন্দর মেল্ট হয়ে গেছে। এখনও গরম, কাটতে একটু অসুবিধা হচ্ছে, হাতে লাগছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থাকবে সব সময়, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ফলো করবে। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে আমাকে ফলো করতে হবে আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে। কমেন্ট পড়তে আমার ভীষণ লাগে। এইভাবে তোমরা রেসিপি বানিয়ে নেবে। তৈরি হয়ে গেল আমার 2টা টিফিন। সবসময় পাশে থাকবে। আজ তাহলে এইখানেই রাখি। বাই বাই। সকলে ভালো থাকবে তোমরা। অবশ্যই লাইক এবং কমেন্ট করবে।